أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم স্মরণ করো, তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হইলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব, আর অকৃতজ্ঞ হইলে অবশ্যই আমার শাস্তি হইবে কঠোর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আমরা সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন সেখান থেকে আমরা একটু জানার এবং শেখার এবং একই সাথে আল্লাহ যে নির্দেশটি দিয়েছেন এর উপর আমল করার আমরা চেষ্টা করব। মূলত হযরত মূসা আলাইহিস সালামের উক্তিটি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এখানে উল্লেখ করেছেন, স্মরণ করো যখন তোমাদের রব জানিয়ে দিলেন তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম, যে তোমরা যদি আল্লাহর শুকরিয়া করো, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করো, লাআযীদান্নাকুম, তো আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে শুকরিয়া করার কারণে তোমাদের প্রতি আমার যে নিয়ামত এই নিয়ামতগুলি আরও বৃদ্ধি করে দেব। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানব জাতিকে, পৃথিবীর সকল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আল্লাহ প্রদত্ত যত নিয়ামত, আসলে আমাদের জীবনে যা কিছু আমরা পেয়েছি, আমার জীবন, আমার এই জীবনের সকল আয়োজন যা কিছু, এই জীবনে যা আমাদের প্রাপ্তি সবই তো আল্লাহর নিয়ামত, এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই এবং কোনো রকমের কোনো প্রশ্নের কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই বডি, এই দেহ, আমার হায়াত, আমার জীবনের এই সময়টুকু, আমার মেধা, বুদ্ধি, যোগ্যতা, অঙ্গ প্রত্যঙ্গ, কাজ করার ক্ষমতা, সমস্ত কিছু সবই আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমার চোখের সামনেই আমি যদি দেখি আমার চারপাশে বহু মানুষ এমন যার একটি হাত নেই, একটি পা নেই, কারো চোখ নেই, কারো শোনার ক্ষমতা নেই, কারো বলার ক্ষমতাটা নেই, বোবা আসে, কথা বলতে জানে না, বডি আছে, সব আছে, কিন্তু একটা কিছু গ্যাপ আছে, কোনো একটা কিছুর কমতি আছে, ঘাটতি আছে। এই নিয়ামতটি আল্লাহ তাকে দেননি। যিনি এই নিয়ামত পাননি তিনি বুঝেন যে এই নিয়ামতটি কত দামি। যিনি কথা বলতে পারেন না তিনি বুঝেন যে কথা বলা এটা কত গুরুত্বপূর্ণ, এটা যে কত বড় দামি নিয়ামত। যিনি চোখে দেখেন না, অন্ধ, তিনি বুঝেন যে আসলে এই দৃষ্টিশক্তি কত বড় মহা নিয়ামত। যিনি কানে শোনেন না সারা জীবন, কিছুই ভালো কিছু শুনতে পারেন না, তিনি বুঝেন যে আসলে এই বধির হওয়াটা কত কষ্টের, কত দুঃখের। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যা কিছু দিয়েছি আমি তোমার এই দুনিয়ার জীবনে, তোমার রিজিক বলো, সম্মান বলো, এই দুনিয়ার জীবনে ধন সম্পদ, সন্তান, যা কিছু সবই তো আমার দেওয়া নিয়ামত।
তো আল্লাহ চান যেটা, এটা হলো বললেন লাইন শাকারতুম, যদি আমার নিয়ামতগুলি পেয়ে তুমি যথাযথভাবে এর শুকর করতে পারো, কৃতজ্ঞতা আদায় করতে পারো, দমে দমে মুহূর্তে মুহূর্তে উঠতে বসতে চলতে ফিরতে তোমার কথায় কাজে তোমার জবানে উচ্চারিত হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবই তো আল্লাহ পাকের নিয়ামত। সমস্ত প্রশংসা তো সেই আল্লাহর জন্য, যিনি আমাকে তার নিয়ামতের মধ্যে আমাকে ডুবিয়ে রেখেছেন, অফুরন্ত নিয়ামত আমাকে দিয়ে রেখেছেন। তো এই যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন থেকে তার জীবনের এই অবস্থাটা আল্লাহ পাক দেখতে চান, যে সে যেন প্রতি ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তেই সে আল্লাহর শুকরিয়াটা আদায় করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই 7 নম্বর আয়াতের শেষ অংশটা যেটা আল্লাহ বলেন, যদি তোমরা শুকর না করে, আমার কৃতজ্ঞতা আদায় না করে যদি তোমরা নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, তাহলে কি হবে? ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমাদের জেনে রাখা উচিত যে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর এবং খুব কঠিন। কেন বলেন এই কথাটি? আল্লাহ এটা বুঝিয়ে দিলেন যে দেখো, যদি কোনো বান্দা, কোনো মানুষ আমার নিয়ামত সমূহ ভোগ করছে অথচ সে নাশুকরি করে, অকৃতজ্ঞতা দেখায়, তার কথায় কাজে কর্মে আমার প্রতি অকৃতজ্ঞ, তাহলে এই অকৃতজ্ঞতার কারণে আমার কোনো ক্ষতি হবে না, এখানে আমার কোনো কমতি হওয়ার কোনো কিছু নেই, বরং যিনি শুকর করবেন এটা তার লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ভিক্ষুক এসে হাত পাতলো, কিছু চাইলো, তো তিনি তাকে একটা খেজুর ছিল, অনেক সময় এমন হতো যে কিছুই নেই ঘরে, তেমন কিছু একটি খোরমা খেজুর আছে বা সামান্য এক টুকরা রুটি আছে, তিনি যা থাকতো তা আবার দিয়েও দিতেন। তো ঠিক তার অভ্যাস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর ছিল, তিনি ভিক্ষুকের হাতে দিলেন। ভিক্ষুকটা এরকম যে আসলে সে মনে করলো একটা খেজুর, সে আর এটা না নিয়ে কেমন যেন একটু অবজ্ঞা করে রেখে দিল, সে চলে গেল। একটু পরে আরেকজন ভিক্ষুক আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই জিনিস, একই খেজুরটি ওই ভিক্ষুকের হাতে, দ্বিতীয় যে ভিক্ষুক তার হাতে তুলে দিলেন। এই লোকটি বলল সুবহানাল্লাহ, হাযিহি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযিহি তামারা, এই যে খেজুরটি এটা তো আল্লাহ নবীর পক্ষ থেকে আমার জন্য এটা একটা বরকত, আমার জন্য এটা একটা নিয়ামত, এই মনে করে অত্যন্ত আদবের সাথে খুব গুরুত্বের সাথে এই তার দেওয়া এই খেজুরটি সে গ্রহণ করলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বিতীয় ভিক্ষুকের তার যে আচরণটা, তার এই নিয়ামত পেয়ে তার শুকরিয়া আদায়ের যে অবস্থাটা, সেটা দেখে তিনি বললেন, তার একজন দাসীকে নির্দেশ দিলেন যে দেখো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তার স্ত্রীর কথা বললেন, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তার কাছে 40টি দিরহাম রাখা আছে, এই সবগুলি এনে এই ভিক্ষুককে দিয়ে দাও। এবং তাই করা হলো। তার মানে বোঝানো হলো যে একজন দাতা যিনি কাউকে দিতে চান আর দেওয়ার সময় যিনি নেন তিনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন, দাতা তাকে আরও বেশি দেন। এটাই হলো মানুষের মেজাজ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন, এটা দুনিয়ার জীবনে যেরকম হয়, আল্লাহ পাক বান্দার প্রতি এরকমই করেন। কোনো বান্দা যাই পায় সেটা পেয়ে যদি সে আল্লাহ শুকর করে, আল্লাহ তাকে এই নিয়ামত পেয়ে খুশি হলে আল্লাহ তাকে বাড়িয়ে দেন। আর নাশুকরি করলে যেটা হয়, আল্লাহ পাক বললেন ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অনেক কঠিন, আমার শাস্তি অনেক কঠোর। এটা বলে আল্লাহ বুঝিয়ে দিলেন যে দেখো, নাশুকরি করলে এর জন্য আমার কোনো ক্ষতি নেই। আমি আল্লাহ সবাই মিলে শুকরিয়া করলে, সবাই মিলে আমার বন্দিগি করলে, এতে আমার রাজত্ব, আমার ক্ষমতা একটু বাড়বে না। এমনকি একটি হাদিসে, মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে যে পৃথিবীর সমস্ত মানুষ, একেবারে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ একসাথে, সবাই যদি পরহেজগার হয়ে যায়, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই যদি আল্লাহর মানে বন্দিগি করতে শুরু করে দেয়, তবু আল্লাহ পাকের তার ক্ষমতার মধ্যে সামান্য পরিমাণ বৃদ্ধি পাওয়ার কিছু নেই। আর সমস্ত মানুষ মিলে যদি একসাথে নাফরমানি শুরু করে দেয়, আল্লাহর অবদ্ধতা শুরু করে দেয়, তাতেও আল্লাহ পাকের শান, ক্ষমতা, রাজত্ব এর মধ্যে বিন্দু পরিমাণ হ্রাস পাওয়ারও কিছু নেই। আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন। অর্থাৎ যিনি শুকুর করবেন তার কল্যাণ হবে, তিনিই লাভবান হবেন। আর অকৃতজ্ঞ হলে ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠিন। এই নাশুকুরির কারণে দুনিয়ার জীবনে সে ক্ষতিগ্রস্ত হবে। যে নিয়ামতটি বান্দা পেল, সেই নিয়ামতটি আল্লাহ পাক তার থেকে ছিনিয়ে নেবেন এবং আরও অনেক রকমের কষ্ট আর মানুষের জীবনে নানা রকমের দুঃখ এবং নানা রকম কঠিন কঠিন পরীক্ষার মধ্যে তাকে আল্লাহ পাক ফেলে দেবেন। তাহলে বোঝা গেল আমাদেরকে
শুকরিয়ার জীবন, কৃতজ্ঞতা আদায়ের যে অভ্যাস, সেটা আমাদের গড়ে তুলতে হবে। আমার জীবনে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের জীবনের যা কিছু আমরা পাই, সামান্য হোক, ক্ষুদ্র হোক, অতি সামান্য কিছু হোক, সেটা যেন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায়ের মনোভাব নিয়ে সেটা আমি গ্রহণ করব এবং সব সময় হার হালে হার ওয়াক্তে আল্লাহর শুকর গুজারির মধ্যে আমরা থাকব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুদ দাহরের মধ্যেও কিন্তু এই প্রসঙ্গটি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। বলেন যত নিয়ামত দিয়েছি, শোনার ক্ষমতা, বলার ক্ষমতা, যা কিছু মানুষকে দিয়েছি, এই সব কিছু নিয়ামত এই জন্য ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি দেখব যে কে আমার কৃতজ্ঞ হয় আর কে কোন বান্দাটি আমার অকৃতজ্ঞতা প্রকাশ করে, কে কৃতজ্ঞ আর কে অকৃতজ্ঞ। এই পরীক্ষাটা নেওয়ার জন্য এই বান্দাকে আমি নিয়ামত দিয়ে থাকি। আসুন তাহলে আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি এবং দুনিয়া আখিরাতে আমরা যেন দুনিয়ার জীবনে সফল হই এবং এই কৃতজ্ঞতা আদায়ের কারণে জান্নাতের জীবনে, আখিরাতের জীবনেও আল্লাহ পাক আমাদেরকে অফুরন্ত নিয়ামতের অধিকারী বানাবেন, সেটাও যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك. اللهم رب هذه الدعوة القائمة والصلاة النافعة صل على محمد وارض عنا رضا لا تسخط بعده أبدا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. يا أول الأولين يا آخر الآخرين يا رب الضعفاء يا راحم المساكين يا غياث المستغيثين يا رحيم يا كريم. ওগো রহিম, ওগো করিম, ওগো দয়াময়, ওগো দয়ার সাগর, ওগো করুণাময়। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ, মালিক, আল্লাহ, ইফতারের আগে তোমার কাছে আমরা তোমার গুনাহগার বান্দাবান্দিরা হাত তুলেছি। মালিক, তুমি মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। মালিক, তুমি তো ইফতারির আগে অনেক মানুষকে মাফ করবে, অনেক মানুষকে মাফ করবে, অগণিত মানুষকে মাফ করবে। মাবুদ গো, এই সমস্ত ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদেরকেও তুমি অন্তর্ভুক্ত করে নাও। মালিক, তুমি মেহেরবানি করে আমাদের রোজার এই আমলের সওয়াবকে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে সমস্ত নবীদের রূহে পৌঁছায় দাও। বিশেষ করে তোমার প্যারে হাবিব তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা আতহারের সওয়াব পৌঁছে দাও। সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মাশায়েখ, ফুকাহা, সুলাহা, আউলিয়া আল্লাহ, গাউস, কুতুব যারা এখন আর এই দুনিয়াতে নেই, সকলের রূহের সওয়াব পৌঁছে দাও। মাবুদ, বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন যারা এখন আর এই দুনিয়াতে নেই, ও মালিক, আমরা এখানে যারা হাত তুলেছি, আমাদের অনেক ভাই বোনের মা নেই, বাবা নেই, অনেকের মা আছে, বাবা নেই, অনেকের বাবা আছে, মা নেই, অনেকের ভাই বোন ইন্তেকাল করেছে। মাবুদ, মালিক গো, তারা কেমন আছে আমরা জানি না। মাবুদ, তুমি মেহেরবানি করে আমাদের এই রোজার উসিলায় তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দাও। মালিক, তাদের যদি কোনো গুনাহ থেকে থাকে তাদের গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দাও। মাবুদ গো, আমরা এখানে যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের সন্তান সন্ততিকে তুমি আল্লাহওয়ালা নেককার বানিয়ে দাও, মা বাবার বাধ্যগত বানিয়ে দাও। মালিক, তাদেরকে এত সফল বানিয়ে দাও যাতে আমাদের চক্ষু জুড়িয়ে যায়।
মাবুদ গো, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করো। এখনও অনেক মানুষ হাসপাতালে কাতরাইতেছে মালিক। মাবুদ গো, তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, আমাদের ভাই বোনদেরকেও তুমি সুস্থ করে দাও এবং আমাদের সকলকে তুমি মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখো। মালিক, তুমি মেহেরবানি করে সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদিকে হেফাজত করো। বিশেষ করে মালিক, তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। মালিক, যারা অত্যাচার করতেছে মালিক, তাদের সকলকে তুমি হেদায়েত দিয়ে দাও। মালিক, তুমি আমাদের দেশের উত্তরোত্তর উন্নতি দান করো। মুক্তিযুদ্ধের চেতনার উপর আমাদের দেশকে পরিচালিত করার তৌফিক দান করো। মালিক, যা চাইলাম সমস্ত দোয়াগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।